2026 বিশ্বকাপে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিল বনাম মরক্কো। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। কিন্তু প্রশ্ন হলো, ট্যাকটিক্যালি কোন দল এগিয়ে? মিডফিল্ড, ডিফেন্স, উইং এবং বেঞ্চ শক্তি বিচার করলে কার জয়ের সম্ভাবনা বেশি? চলুন বিশ্লেষণ করি। সম্ভাব্য ফরমেশন: ব্রাজিল 4-3-3, গোলকিপার আলিসন, ডিফেন্স দানিলো মার্কিনিউস, গাব্রিয়েল আরানা, মিডফিল্ড কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, পাকেতা, আক্রমণ রাফিনিয়া, এনরিক, কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র। কার্লো অ্যানসেলোত্তি সাধারণত 4-3-3 অথবা 4-2-3-1 ব্যবহার করেন। মরক্কো 4-1-4-1, গোলকিপার বুনু, ডিফেন্স হাকিমি, সাইস, রিয়াদ মাজরাউ, মিডফিল্ড আমরাবাত, ব্রাহিম দিয়াস, বিলাল এল কান্নুস, আক্রমণ সাইবারি, তালবি, রহমানি। মরক্কোর মূল শক্তি তাদের কম্প্যাক্ট ডিফেন্স ও দ্রুত কাউন্টার অ্যাটাক। ডিফেন্স বিশ্লেষণ: ব্রাজিল মার্কিনিউসের নেতৃত্বে ব্রাজিলের ডিফেন্স অভিজ্ঞ, তবে সাম্প্রতিক সময়ে তাদের ট্রানজিশন ডিফেন্স দুর্বল দেখা গেছে। ফুল ব্যাকরা অনেক উপরে উঠে যাওয়ায় পেছনে স্পেস তৈরি হয়। মরক্কো বনু, আমরাবাত এবং হাকিমিকে কেন্দ্র করে মরক্কোর রক্ষণভাগ বিশ্বের অন্যতম সংগঠিত ইউনিট। 2022 বিশ্বকাপে তারা স্পেন ও পর্তুগালকে আটকে দিয়েছিল, যদিও ইনজুরির কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অনুপস্থিত। ডিফেন্সে এগিয়ে মরক্কো। মিডফিল্ড বিশ্লেষণ: ব্রাজিল কাসেমিরো ও ব্রুনো গিমারেস জুটি বল দখল, আক্রমণ গঠনে অত্যন্ত কার্যকর। পাকেতা সৃজনশীলতার যোগান দেয়, তবে এই মিডফিল্ডারের ভারসাম্য এখনও প্রশ্নের মুখে। মরক্কো আমরাবাতের ডিফেন্সিভ কাজ অসাধারণ। ব্রাহিম দিয়াজ, এল কান্নুস বল এগিয়ে নিতে যেতে পারেন, তবে ব্যক্তিগত মানের দিক থেকে ব্রাজিলের মিডফিল্ড বেশি শক্তিশালী। মিডফিল্ডে এগিয়ে ব্রাজিল। উইঙ্গার বিশ্লেষণ: ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া বর্তমান ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর উইং জুটিগুলোর একটি। গতি, ড্রিবলিং এবং 1v1 পরিস্থিতিতে তারা মারাত্মক। মরক্কো হাকিমি প্রায় একজন অতিরিক্ত উইঙ্গারের মতো খেলেন। ব্রাহিম দিয়াজও উইং থেকে ভেতরে ঢুকে সুযোগ তৈরি করতে পারেন, তবে সরাসরি আক্রমণাত্মক ক্ষমতায় ব্রাজিল অনেক এগিয়ে। উইংয়ে এগিয়ে ব্রাজিল। স্ট্রাইকার বিশ্লেষণ: ব্রাজিল এনরিক, কুনিয়া বা ইগার তিয়াগোর মতো বিকল্প রয়েছে। বক্সের মধ্যে ফিনিশিং ও গতি দুটোই আছে। মরক্কোর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বিশ্বমানের স্ট্রাইকারের অভাব। অনেক বিশ্লেষকও এটিকে তাদের প্রধান সমস্যা হিসেবে দেখছেন। স্ট্রাইকার বিভাগে এগিয়ে ব্রাজিল। বেঞ্চ শক্তি: ব্রাজিল এস্তাবাও, মার্টিনেলি, নেইমার, রায়ান, এডারসন এমন খেলোয়াড় বেঞ্চে থাকতে পারে। ম্যাচের শেষ 20 মিনিটে এরা পুরো ম্যাচের চিত্র বদলে দিতে সক্ষম। মরক্কোর বেঞ্চ কার্যকর হলেও ব্রাজিলের মতো গভীরতা নেই, কয়েকজন ইনজুরির সমস্যাও রয়েছে। বেঞ্চ শক্তিতে এগিয়ে ব্রাজিল। ট্যাকটিক্যালি যুদ্ধ: মরক্কো সম্ভবত নিচু ব্লকে ডিফেন্ড করবে এবং হাকিমের গতিকে ব্যবহার করে কাউন্টার অ্যাটাক চালাবে। ব্রাজিল বলের দখল রাখবে এবং ভিনিসিয়াস, রাফিনিয়ার মাধ্যমে উইং আক্রমণ করবে। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো মরক্কোর গণরক্ষণভাগ ভাঙা। অন্যদিকে মরক্কোর সবচেয়ে বড় সমস্যা হবে ভিনিসিয়াসকে থামানো। চূড়ান্ত রায়: ডিফেন্সে মরক্কো এগিয়ে, মিডফিল্ডে ব্রাজিল এগিয়ে, উইং ব্রাজিল এগিয়ে, স্ট্রাইকারে ব্রাজিল এগিয়ে, বেঞ্চ শক্তি ব্রাজিল এগিয়ে। সামগ্রিকভাবে কাগজে কলমে ব্রাজিল এগিয়ে। তাদের আক্রমণভাগ, মিডফিল্ড এবং বেঞ্চ মরক্কোর চেয়ে শক্তিশালী, তবে ম্যাচটি খুবই ট্যাকটিক্যাল ও রক্ষণাত্মক হয়ে যায়। তাহলে মরক্কো চমক দেখানোর সামর্থ্য রাখে। আপনার মতে ব্রাজিল নাকি মরক্কো কে জিতবে এই হাই ভোল্টেজ ম্যাচ? কমেন্টে আপনার স্কোর প্রেডিকশন জানাতে বলবেন না। আর এই ট্যাকটিক্যালি বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন প্রেক্ষাপট।